আজকের রেসিপি পাকা আমের সফট কেক। অন্যান্য সব কেকের থেকেও এই কেকটা একদমই আলাদা। পুরোটা কেকের প্রত্যেকটি বাইটেই পাবেন আমের ফ্লেভার। পাকা আমের এই ভরপুর সিজনে সবাই একবার হলেও এই কেকটি ট্রাই করবেন। আমের ফ্লেভারে ভরপুর এই সফট কেকটা মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো পাকা আমের সফট কেকটি তৈরি করতে প্রথমে আমার লাগবে একটি বড় সাইজের পাকা আম। তো আমি একটি ছুরির সাহায্যে আমটাকে কেটে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আমটাকে কেটে নিতে পারেন। এবারে আমগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করে সাইডে রেখে দিব। এবার কেকের ব্যাটারটি তৈরি করে নেওয়ার জন্য একটি পাত্র নিয়ে নিব 1/4 কাপ পরিমাণ চিনি, 2টা রুম টেম্পারেচারে থাকা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের ডিম হবে না। তারপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল আর সামান্য একটু লবণ। তো এবার সবগুলোকে খুব ভালো করে মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়। তো চিনিটা যখন গলে গিয়েছে আর ডিমের কালারটাও একটু সাদাটে হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা সেই আম থেকে 1/4 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিব। এবার আবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিব। যখন মিশানো হয়ে যাবে সেই পর্যায়ে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। তো তার জন্য একটি চালনি নিয়ে তার উপরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন, আর বেকিং পাউডারটা না থাকলে বেকিং সোডারও দিতে পারেন, আর সেই ক্ষেত্রে অবশ্যই 1/2 চামচ দিবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিলাম। এবার সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার কেকের জন্য মোল্ড রেডি করে নিব। তার জন্য একটি রাউন্ড সাইজের বাটি নিয়ে তার ভিতরে সামান্য তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে ব্রাশ করে নিব। তারপর এর ভিতরে 1 চামচ ময়দা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এই কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো আপনারা এটার পরিবর্তে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম পাতলাও না আবার একদম ঘনও না, মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকতে হবে। তো আমি মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নিলাম আর একটু হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে বাবলসগুলো না থাকে। তো এদিকে একটি মোটা তলানিযুক্ত পাতিলে স্ট্যান্ড বসিয়ে পাতিলটা একটু গরম করে নিয়েছি। এবার তার মধ্যে কেকের বাটিটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট সময় নিয়ে কেকটি বেক করে নিতে হবে। আর ঢাকনা ছিদ্র থাকলে এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমার কেকটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমার কেকটি হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। কেক চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এদিকে একটি প্যানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে তার ভিতরে বাকি আমের পিউরিটুকু দিয়ে দিব এবং তার ভিতরে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ আগার আগার পাউডার আর সামান্য একটু পানি। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। যতক্ষণে এই মিশ্রণটা ঘন হয়ে না আসে সেই পর্যন্ত রান্না করে নিতে হবে। তো আমার এই মিশ্রণটা রান্না করতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে আর মোটামুটি ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিব। তার জন্য একটি ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে ডিমোল্ড করে নিলাম। তো দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর ফ্লাফি সফট হয়েছে। আজকে আমি যে মেজারমেন্টগুলো বলেছি সেটা যদি একদম হুবহু ফলো করেন তাহলে আপনাদের কেকটাও এরকম সফট এবং ফ্লাফি হবে। আমি এবার কেকটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নেব। এবার এই কেকের মিডলে তৈরি করে রাখা সেই আমের জেলিটুকু অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এভাবে তৈরি করলে কেকের প্রত্যেকটি বাইটে বাইটে আপনারা আমের টেস্ট এবং ফ্লেভার পাবেন। তো এবার আমের জেলোটি চারিদিকে ছড়িয়ে দিয়ে তার উপরের পার্টটা দিয়ে দিব। তার উপরে বাকি জেলোগুলো দিয়ে চারিদিকে ছড়িয়ে ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে আজকের মজাদার সফট ম্যাঙ্গো কেক। বিশ্বাস করুন এটা আমার খাওয়া বেস্ট কেক। অন্য সব কেকের থেকেও একদমই আলাদা ডিফারেন্স এই কেকটি। খেতে যেমন অসাধারণ, দেখতেও তেমন লোভনীয়। বানানোর প্রসেসটাও একদমই সহজ। আশা করছি এই আমের ভরপুর সিজনে একবার হলেও বাসায় এই ম্যাঙ্গো কেকটি ট্রাই করবেন। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে এই কেকটি। আমার রেসিপিটি একদম হুবহু ফলো করলে আপনাদের কেকেও এরকম সফট, ময়েস্ট এবং জালিযুক্ত হবে। আজকের এই কেক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আরও সহজ, মজার এবং ইউনিক সব রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।